হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? যাযাবর জীবনে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? দিনকাল কেমন যাচ্ছে সবাইকে? আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। তো এই জায়গাটি হচ্ছে বিখ্যাত জেলা বিক্রমপুরের রেল স্টেশন। অনেক সুন্দর, ওয়েল অর্গানাইজ ছিল জায়গাটি। আর তারপরেই কিন্তু এইগুলো দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে যে এত অসাধারণ। আমরা যদিও শুনছি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কাহিনী, তারপরেও ব্রাহ্মণবাড়িয়া এলাকাটা যে এত সুন্দর গোছানো এবং চারিদিকে সবুজ শ্যামলে ভরা, এগুলো দেখলে আসলে মনটা ভরে যায়। যদিও আমরা শুনি যে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন রকম ঝঞ্ঝাট ঝামেলা লেগেই থাকে, তারপরেও কিন্তু এই জায়গা দেখলে আসলে মনে হয় না যে এই এলাকার মানুষগুলো আসলে ওই টাইপের হয়। তো এই যে রেল স্টেশনগুলো দেখতেছেন, এগুলো বাংলাদেশের রেল স্টেশন। বাংলাদেশের রেল লাইনগুলো যে এত ওয়েল অর্গানাইজ, সেটা কিন্তু এই রেল স্টেশনগুলো দেখলেই বোঝা যায়। বিভিন্ন জায়গার রেল স্টেশনগুলো খুবই সুন্দর এবং পরিপাটি সম্পন্ন থাকে, গোছালো। রেল লাইনের ধার দিয়ে পিচ পিচ রাস্তা গেলে সেই রাস্তাগুলো যে এত সুন্দর ওয়েল অর্গানাইজ থাকে, সেটা ভিডিওতে দেখলেই বোঝা যাচ্ছে। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে, এবং আমি বলবো যে বাংলাদেশের বাইরে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেন, তাদেরকে একটাই অনুরোধ করব যে বাংলাদেশের ভিতরে যে চিপাচাপাগুলো আছে, বিভিন্ন জেলা, বিভিন্ন ডিস্ট্রিক্ট, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, রংপুর, সিলেট, গাইবান্ধার মতো বিভিন্ন, যশোর জেলা, বিভিন্ন জায়গার যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আগে উপভোগ করুন। এই দেখেন, সব কিছুই কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে সুইজারল্যান্ডের মতো সবুজ চারিদিকে। এই সুইজারল্যান্ডের মধ্যে সবুজের মধ্যে এগুলো বাংলাদেশটা আগে উপভোগ করুন, তারপরে আপনারা প্ল্যান করুন দেশের বাইরে। দেশের বাইরে যাওয়ার আগে এই সব সৌন্দর্যগুলো আগে উপভোগ করুন। বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো এই রেল স্টেশনে, আবারও রেল স্টেশনে চলে আসলাম। একটি আছে আরেকটি রেল স্টেশন, এটা হচ্ছে কুমিল্লা রেল স্টেশন। তো রেল স্টেশনের পরপরই কিন্তু সুইজারল্যান্ডের মতো বিভিন্ন জায়গা চলে আসে। তো এই সব জায়গার মধ্যে যে এত সৌন্দর্য আছে, বিভিন্ন রকম শাকসবজি চাষ হয় এবং পানিতে ভরা। এই পানিতে কিন্তু খুবই ছোট ছোট মাছ, যেগুলো টাকি মাছ, শিং মাছ, তারপরে কি বলে আছে বাংলাদেশি যেসব ছোটোখাটো মাছ, অনেক সুন্দর সুন্দর মাছও পাওয়া যায় এইসব জায়গায়। এবং রেল লাইনের ধার দিয়ে চলে যাওয়া মেঠো পথগুলো কিন্তু অনেক সাধারণ, মানে কি বলবো, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত সৌন্দর্য। তো আপনারা যারা বিভিন্ন দেশ বিদেশ ঘুরতেছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো বাংলাদেশের চিপাচাপাগুলো আগে ঘোরেন। যাযাবরভাবে যখন জীবন কাটাচ্ছেন, তখন বাংলাদেশের সব জায়গাগুলো ঘুরে, এগুলো দেখে তারপরে জীবন অতিবাহিত করেন। যারা এখনও বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরতে পারছেন না, তারা বলবো যে এই রেল লাইনের পথ ধরে, রেল লাইনের পাশ ধরে আপনারা হেঁটে চলার চেষ্টা করুন। দেখবেন যে অনেক ভালো লাগবে আপনাদের। তো সত্যি কথা বলতে, এখানে কিন্তু অনেক গোছানো একটি রেল স্টেশন। রেল স্টেশনগুলো অনেক পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো রেল লাইনের পাশে কিন্তু কোনো রকম কোনো ঝঞ্ঝাট ঝামেলা ছিল না, যেগুলো আপনাদেরকে ভীতিকর কোনো পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। তো রেল লাইনের কিন্তু এখানে একটা কি দেখতেছেন, ছাগল। এই যে ছাগল, এই ছাগলে কিন্তু লাখ টাকার, 1 টাকার ছাগল লাখ টাকার বাগান খেয়ে ফেলার মতো পরিস্থিতি কিন্তু বাংলাদেশে চলতেছে। কোন জায়গা ভাই? তো যাই হোক, আপনারা যে ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখবেন, কন্টিনিউ করবেন আমার তো এবং খুবই লাইক, কাছে কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। এবং আবারও জানাই আমার পক্ষ থেকে, যাযাবর লাইভ থেকে, যাযাবর জীবন থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালো।